চা খাওয়া হয়ে গেল। তো টাটা, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর বাইরে তো বৃষ্টি হচ্ছে, সাবধানে তো থাকতেই হবে বলো। তো চলো আমি আমার কাজগুলো করে নিই, প্রচুর কাজ বাকি, প্রচুর। কেননা আজকে একটু তাড়াতাড়ি করে সমস্ত কাজ করতে হবে, কালকে অনেকটা দেরি হয়ে গেছিলো কাজ করতে করতে। এখন মাছগুলো ধোবো, ধোয়ার পরে বাসন মাজা। এত কাজ করতে আর ভালো লাগে না গো, পেট আপ হয়ে গেলাম কাজ করতে করতে। কত কাজ বলো। এখন একটু বৃষ্টিটা থেমেছে বাইরে। জিমি ঘুমিয়ে পড়েছে। ও জিমি, তুমি ঘুমিয়ে পড়লে? ও সোফার এটা গোছাতে কাজের আর শেষ নেই। দেখো কুলেখাড়া ঢেকুর উঠছে, কুলেখাড়া খেয়েছে, কুলেখাড়া ঢেকুর উঠছে। একটু সেলাইও করবো, সেলাই নিয়ে বসবো। এই যে একটু সেলাই নিয়ে বসবো, করতে হবে, না করলে হবে না, বুঝেছো? কাজ না করলে চলবে বলো? একটু তো কাজ করতেই হবে। এত কিছু রয়েছে, কি থেকে কী যে রান্না করব, কী করবো সেটাই মাথায় আসছে না। এসো না, এখন খাবি না? আমটা কেটে দিচ্ছি তোকে। ও আবার কাঁঠালটা খায় না, ওকে আমটা। এখানে নিয়ে নিলাম এটা আমার রুটিটা ঢেকে রাখছে। আমি এখানে রুটির সাথে একটু তরকারি দেব, সয়াবিনের তরকারি আজকে, বুঝেছো? সয়াবিনের তরকারি আর প্রচুর অনেক কিছু আছে, কিন্তু খাবে না, জানো তো। এখানে দেখো ঝুড়িতে কাঁঠাল রয়েছে, এইটুকু রেখে দিয়েছি বাইরে, আর ফ্রিজে রেখেছি বাকিটা। এখানে সিমুর পায়েস রয়েছে, এই দেখো, বুঝেছো? কিন্তু ও তো খাবে না, ওকে একটু আম কেটে দিতে হবে। এই আমটা সব থেকে ছোট, এই আমটাই রয়েছে, আমটা কেটে দেবো ওকে। তার আগে এখানে একটু তরকারি দিয়ে দিই। ঝোল দিয়ে, ও ঝোল পছন্দ করে, আর এই যে এটুকু আমি খেয়ে নেব। তো আমটা কেটে দিচ্ছি, ঠিক আছে? এটার মধ্যে করে মা পাঠিয়েছিল কাঁঠাল, বুঝেছো? এটার মধ্যে করে পাঠিয়েছিল, সব কিছু এখানে আনতে হবে। আসো, চলে এসো টেবিলে বসে। তোমাকে ডাকিনি তুমি, তোমাকে ডাকিনি, সোফায় বসে খাবে। আর আমি এখন, দাদা দেখো বাজার থেকে কত কিছু নিয়ে